এখানে ঢুকবো কিভাবে? এখানে ঢুকবো কিভাবে? এদিক দিয়ে? হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, চলে আসছি পানাম নগরে এবং স্পেসিফিক্যালি স্পিকিং বড় সর্দার বাড়িটা দেখতে। লাস্ট টাইম আমি এখানে যখন এসেছিলাম 2016 সালে, তখন এটা বন্ধ ছিল, জাস্ট বাইরে থেকে আমরা এটা দর্শন করছিলাম। আর এখন এত সুন্দর করে এটা সজ্জিত হয়েছে যে এইখানে আমি আসলাম আবারও। তো এই প্রথম আমি হচ্ছে বাসার ভিতরে ঢুকতেছি, অ্যান্ড ঢুকে আমি আমি খুবই খুবই প্লিজড যে এত সুন্দর করে এটা সাজানো হয়েছে, এত সুন্দর করে এটা রিনোভেট করা হয়েছে, এবং তার চেয়ে বড়ো কথা এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। হ্যাঁ, প্লাস আমি শুনছি এখানে লিফট আছে, লিফট দিয়ে নাকি উপরেও যাওয়া যায়, মিন্স ছাদে টাদেও যাওয়া যায়। সো আই এম ভেরি এক্সাইটেড। না, লুকিং অ্যাট দিস স্কোয়ার রুম, মানে যেটাকে বলা হয় ওদের কি বলে এটাকে, জমিদার বাড়ির একটা আঙ্গিনা থাকে না, এটা হচ্ছে ওদের মেইন আঙ্গিনা। আর এখানের প্রত্যেকটা এ বাসার প্রত্যেকটা পিলার, প্রত্যেকটা ফ্লোর অ্যান্ড লাইক কি বলে, খুবই কি বলে, হেভি ওয়েট পাথর দিয়ে তৈরি, হেভি ওয়েট, আমি ফর ল্যাক অফ বেটার ওয়ার্ডস, মানে এইটা যে একটা বড় লোকের একটা বাসা, এবং যেন তেন বড় লোকের বাসা না, এইটা কিন্তু আপনি এখানে ঢুকলেই বুঝতে পারবেন। এটা যদি রিনোভেশন না হইতো তাহলে আপনি বুঝতে পারতেন না এটা অ্যাকচুয়ালি এটার চেহারা স্রোত, আসল চেহারা স্রোত কেমন। যার জন্য আমি সবসময় একটা কথা বলি যে আমাদের দেশে যে যতগুলা পুরানো জমিদার বাড়ি আছে পরিত্যক্ত, এই জমিদার বাড়িটার মতো প্রত্যেকটা জমিদার বাড়িকে রেনোভেট করা উচিত, অবশ্যক রেনোভেট করা উচিত। কারণ আমাদের দেশের যে হিস্ট্রি, বিভিন্ন সময়ের বিভিন্ন আমলের বিভিন্ন ইতিহাস যে আছে, আর ইতিহাস বহনকারী এসব পুরাকীর্তিগুলা, এগুলাকে খুবই যত্ন করে এগুলাকে ঘিরে হেরিটেজ ট্যুরিজম বিজনেস করাটা আবশ্যক আমি মনে করি। সি, এই দিস ডোর ইজ পার্ট অফ দ্য বিল্ডিং, এটা খুলে রাখা হয়েছে, কিন্তু জাস্ট লুক অ্যাট দ্য ডোর। এখনকার দিনে এত সুন্দর কারুকাজের মোটা দরজা কিন্তু হয় না। বাট অলসো ইন্টারেস্টিংলি, লুক অ্যাট দ্য হাইট অফ দ্য ডোর, ইটস নট ভেরি টল, সি। বাট অন্য দরজাগুলি আবার দেখেন, বাসার অন্য দরজাগুলি বড়। আর এটা একটা হিন্দু মিথোলজিক্যাল বোট একটা, যেটা হলো এই বাড়িতে পাইছে যারা এই বাড়িতে ছিল, তাদের একটা ডেকোরেশন পিস বা ডিভোশনাল কোনো একটা আইটেম হয়তো। উই হ্যাভ আদার থিংস হিয়ার। ও বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে আপনার পুরাটা বিল্ডিং হচ্ছে আপনার মার্বেলের ফ্লোর। হ্যাঁ, সো বুঝতেই পারতেছেন কীরকম মালপানিওয়ালা মানুষ ছিল এখানে। ও, অ্যান্ড দিস ওয়ান ইজ কল্ড মকর। হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় মকর। এটা একটা প্রাণী যে হিন্দুরা বলে যে এই প্রাণীটা একটা ওদের ধর্মে একটা প্রাণী আছে এরকম মকর, যেটা হাতির মতো সুর। তো আমি পার্সোনালি আমার ওপিনিয়ন মকরকে নিয়ে হচ্ছে, এটা একটা ঘড়িয়াল কুমির থাকে না, ঘড়িয়াল কুমির, মানে ওটাকে দেখে আমার এরকমটাই মনে হয় আর কি। যাই হোক, এই দরজা জানলা এত সুন্দর, প্লাস এই যে জিনিসটা, এটা একটা পিস, একটা আর্ট পিস। দেখেন এই আর্ট পিসটা কিন্তু মানে বেশ লম্বা, এবং এইটা অ্যাকচুয়ালি কোথাকার জিনিস আমি বুঝি না, বা কোথাকার জিনিস খুলে রাখছে, আনফর্চুনেটলি কিছু লিখেও রাখে নাই। অ্যান্ড দিস ইজ দ্য পুকুরঘাট, দ্য ফেমাস ফ্রন্টিয়ার পুকুরঘাট। দুইজনের মূর্তি আছে উইথ দ্য হর্স। পুকুরটা এখনও ভালো আছে, পুকুরটা ওরা খনন কাজ করছে, পরিষ্কার করে রাখে। ঘাট আছে 3-4টা, আবার পিছনের দিকেও ঘাট আছে। তো সামনের ঘাটটাতেই মানুষ বেশি বসে, মানুষ বেশি ছবি টবি তোলে। তো আমিও লাইকওয়াইজ করতেছি। জমিদার বাড়িটার বয়স 600 বছর, আর এই জমিদার বাড়ির রেনোভেট করার কারণে ওর বয়সটা বোঝা যাচ্ছে না। কিন্তু আপনি ঘাটে যদি বসেন এবং আপনি যদি হিস্ট্রি লাভার হন, ইতিহাস প্রেমী হন, আপনি কিন্তু ইউ উইল গো ব্যাক ইন টাইম অ্যান্ড ইউ উইল ফিল সামথিং, যেটা আমার সাথে হয়, যার জন্য আমি হেরিটেজ ট্যুর মারতে এত পছন্দ করি। তো এই যে কতগুলা মটকা দেখতে পাচ্ছেন, দিস ওয়ার অল পার্ট অফ দিস হাউস।
এই বাসার মানুষরা, রেসিডেন্টরা এই বিভিন্ন মটকা বিভিন্ন কাজে হয়তো ব্যবহার করতো, হয়তো পানি রাখার কাজে বা হয়তো খাবার দাবারের জন্য চাল বলেন, গম বলেন, হোয়াটএভার বিভিন্ন বিভিন্ন পারপাসে ইউজ করতো। আর বাসাটা এত বড়। ও বাই দ্য ওয়ে, ওটা একটা লাঙ্গল যেটা যেটা আমি দেখলাম। আর ওই পাশে কতগুলা কোরআন শরীফের রেল দেখলাম, কিন্তু ওই কোরআন শরীফের রেল না, কিন্তু ওগুলা হচ্ছে হিন্দুদের যে ধর্মীয় বই গীতা রামায়ণ, ওরাও কিন্তু রেল ব্যবহার করে গীতা রামায়ণ পড়ার জন্য, বেদ পড়ার জন্য। তো ওই রেলগুলা হচ্ছে এই বাসার অংশ। আর এই বাড়িতে আসলে অনেক মানুষ থাকতো, আর অনেক মানুষ গেস্টও থাকতো। গেস্ট রুম আছে অনেক, তারপরে জলসা ঘর আছে। আর এটা হচ্ছে ওদের সেকেন্ড কোর্টইয়ার্ড আর কি। তো প্রথম কোর্টইয়ার্ডটা তো শেল্টার দিয়ে ঢাকা, এটা হচ্ছে সেকেন্ডটার উপরে আবার ছাউনি নাই। তো এই একটা সৌন্দর্য জমিদার বাড়ির, যে চারিদিক দিয়ে হচ্ছে বারান্দা আর মাঝখান দিয়ে হচ্ছে কোর্টইয়ার্ড। তারপরে এই যে আপনার এই চারিদিক দিয়ে ঘোরা যায়। হ্যাঁ, মানে দ্য বিউটি অফ দ্য আর্কিটেকচারাল বিউটি ইজ জাস্ট অ্যামেজিং। অ্যান্ড দিস ইজ অ্যানাদার ইন্টারেস্টিং সাইট। দিজ আর অ্যাকচুয়ালি এইখানে যেই জমিদাররা যে এখানে যেই ফ্যামিলিটা থাকতো, ওরা যেই টেবিল চেয়ার বাসন টাসন টেবিল চেয়ার ব্যবহার করতো, সেগুলার পায়া হাতল এইসব এখানে যাই পাইছে সেগুলা হচ্ছে ওরা এখানে জাস্ট আলারা রেনোভেশন আলারা এইগুলো সাজায় রাখছে সুন্দর করে। এবং প্রত্যেকটাই বার্নিশড, প্রত্যেকটাই সুন্দর করে কালার করে টাচ আপ করা হয়েছে, একেবারে গুড অ্যাজ নিউ। মানে বোঝার কোনো উপায় নাই দ্যাট দিস আর অ্যাকচুয়ালি 600 years old। তো এইটাই আর কি। রাত্রেবেলা এটা কেমন দেখায় জানি না, হয়তো রাতে বন্ধ করে দেয়, আই এম নট শিওর। দিনের বেলায় দর্শন করা যায়। তো এই বাসাগুলার এত বড় জায়গা নিয়ে বিস্তৃত থাকে, আর এত রুম, এত জায়গা, হ্যাঁ, যে মানে মনে হয় যে এখানে পুরো একটা প্রকাণ্ড অফিস দেয়া যাবে। আজকের দিনের মানুষের এত জায়গা লাগে না একটা বাসায় থাকতে, হ্যাঁ, বাট আগের মানুষ দে ওয়ার ডিফারেন্ট, দে থট ডিফারেন্ট। অ্যান্ড দিস ইজ দ্য লাঙ্গল এগেন। আর এইগুলো ইন্টারেস্টিং, এগুলো হচ্ছে আলপনা করার জন্য দিজ আর ব্লকস। সো রঙে চুবায়ে ব্লক করতে যদি কেউ চাইতো তো আলপনা করতো শাড়িতে। ইন্টারেস্টিং, ইজন্ট ইট ফোকস? আনফর্চুনেটলি আমি দোতলায় যেতে পারবো না, বিকজ দোতলার দরজা বন্ধ। জানি না এত অ্যামেজিং একটা জায়গার দোতলার দরজা কেন বন্ধ করে রাখলো। আর আরেকটা জিনিস দেখাই, এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন উইদাউট ডোর, মানে দ্য ডোর স্পেস যেটা আর কি, তো এগুলো কিন্তু মানে খুবই হাইটা কম, মানে আমার মাথায় বাড়ি লেগে যাচ্ছে। আই ওয়ান্ডার ওয়াই দরজার হাইট এত কম, ওয়ারাজ অন্য দরজার হাইটগুলো এত বেশি। তো একটু আমি তো আসলে পুরাটা জানি না, আই ডোন্ট নো দ্য হোল স্টোরি বিহাইন্ড ইট। আর এই জিনিসগুলা, এই যে খোপগুলা, এগুলা অনেক অনেক পুরাকীর্তি বিল্ডিংয়ে থাকে। আপনারা হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এইগুলা কি, এই খোপগুলা কি? এই খোপগুলা হচ্ছে এখানে মোমবাতি কুপি জ্বালা রাখতো প্রত্যেকটার ভিতরে, সো দ্যাট আলোকিত হয় ঘর, কারণ তখন ইলেকট্রিসিটি ছিল না। এই হচ্ছে কাহিনী। এইটার কারণেই হচ্ছে প্রত্যেকটা ঘরে মোটামুটি অনেকগুলা কুপি রাখার খোপ আছে। আর এইগুলা দেখেন এখানে কতগুলা 3টা চাক্কা। তো আমি অ্যাজিউম করতেছি যে ওই কুমাররা যে মাটির হাঁড়ি পাতিল বানায়, ওইটার জন্য যে চাক্কাটা ব্যবহার করতো, ওই চাক্কাটা ওই আমলের। মেবি দিস ফ্যামিলি দ্যাট লিভড হিয়ার হ্যাড সাম বিজনেস উইথ Kumar Potti or pottery making. I don't know, but I'm just making a guess. And the trip's been so good so far. It's been very nice. It's been very refreshing to see all these things. This house, well, here we are. এইখানে একটা জিনিস হচ্ছে, এটা 1980-তে 1980-র দিকে এটা একটা ভাঙাচোরা জিনিস ছিল। 2012-তে কেমন ছিল, 2017-তে রেনোভেট হলো।
এটা পুরাটা হিস্ট্রি দিয়ে দিছে পিকচার ফর্মে। আর এই বেঞ্চিগুলা, বাই দ্য ওয়ে, বেঞ্চিগুলা কিন্তু এই বাড়ির এই আমলেরই বেঞ্চি, ঠিক আছে। অ্যান্ড দ্য ইন্টারেস্টিং থিং ইজ, আপনি এই বেঞ্চগুলোতে এখনও বসতে পারবেন, এগুলো ভাঙবে না। Okay, so we are in an outhouse. This is an outhouse outside the main building. এখানেও দুইটা বেঞ্চি দিছে, কেউ বসতে চাইলে, বসে গল্প করতে চাইলে they can. I guess this is what the people used to do back then. And this is a room, I don't know এটা কি, এটার এক পাশটা খালি। আমার কাছে এটা দেখে মনে হয়েছে এটা সাম সর্ট অফ দোকান থাকে না, যে নিজস্ব দোকান। তারপরে আরও অলিগলি আছে, একটা বাসাই একটা মানে নেবারহুডের মতো, এরকমভাবে ছড়ানো একটা বাসা, মানে লাইক নো ওয়ান্ডার এটার নাম দিছে বড় সর্দার বাড়ি। লাইক টেক আ লুক অ্যাট দিস থিং। দিস প্লেস ইজ ওয়ার্থ মিলিয়ন্স and so are the other heritages that need attention immediately. And with that said, I'm signing off. I'm checking out of this place. We'll be back with a new video.